হ্যাঁ, আশা করি ভালো ভালো আছেন। আছি। জি আপনি ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আহ আচ্ছা, যাই হোক, আজকে একটু দেরি হয়ে গেল, তাই সরি। ওকে। হ্যাঁ, আচ্ছা, আমরা কত দূর পর্যন্ত গেছিলাম? আপনাদেরকে একটা অ্যাড রান করে দেখেছিলাম, ক্যাম্পেইন সেটআপটা দেখাইছিলাম একটা অ্যাড ম্যানেজার দিয়ে। আমার ঠিক মনে পড়তেছে না। হ্যাঁ, অ্যাড ম্যানেজার দিয়ে একটা সরি, অ্যাড ম্যানেজারে একটা অ্যাড সেটআপ করা দেখাইছিলাম আপনাদেরকে। তো কারা কারা সাকসেসফুলি করতে পারছিলেন একটা অ্যাড, একটা ক্যাম্পেইন সেটআপ করতে পারছিলেন? জাস্ট ড্রাফটে সেভ করে রাখতে পারলেও হবে। আচ্ছা, ওই বিন বিন কি? BIN? বিআইএন একটা বিজনেস করতে হলে ওই জন্য একটা বিন নাম্বার একটা লাগে, ওই বাংলাদেশের একটা আমি একটা স্কিপ। আমি অ্যাড রান করা সেটা চাইছে আমার কাছে। হ্যাঁ, ওটা স্কিপ দিতে পারবেন আপনি। আচ্ছা ঠিক আছে, মানে অ্যাড তো রান করতে পারি নাই। না, রান আহ, করা লাগবে না, জাস্ট সেভ করে রাখলে, ক্যাম্পেইনটা সেটআপ করে রাখলেই হবে, ড্রাফটে সেভ থাকে। না, আর একটু প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আর কার কি অবস্থা? সবাই কি ক্যাম্পেইন ক্যাম্পেইন সেটআপ একটা ট্রাই করছিলেন? ক্যাম্পেইন কিভাবে সেটআপ করতে হয়, না আগে দেখেই পারতেন, বা বিষয়টা এখনো ক্লিয়ার না? যে কোনো কিছু লিখতে পারেন, একদিনে আসলে ক্লিয়ার না হওয়ার কথা। হ্যাঁ, অডিয়েন্স ইনসাইট নিয়ে ঘাটাঘাটি করছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ জাহিদ ভাইয়া। অডিয়েন্স মজার একটা জিনিস, এটা নিয়ে ঘাটাঘাটি করতে সারাদিন ঘাটাঘাটি করা যায়। অডিয়েন্স ইনসাইটটাই মেইন আমাদের, কারণ অডিয়েন্স রিসার্চটাই আমাদের, মানে অ্যাড রানার সেটআপটা আসলে অত বেশি কঠিন জিনিস না। জাস্ট একটা করে ইনস্ট্রাকশন আসে, এভাবে চালিয়ে যাওয়া যায়। বাট অডিয়েন্স রিসার্চটাই হচ্ছে মেইন, যে আপনি কাদের কাছে পৌঁছাতে চান, তাদের একটা সাইজ সম্পর্কে জানা আপনার খুবই জরুরি হয়ে থাকে। তো অডিয়েন্স ইনসাইটটা হচ্ছে মোটামুটি মেইনলি ধরা যায়। হ্যাঁ, অ্যাড রান আসলে খুবই ইজি, অত বেশি কঠিন না। আমরা যতটুকু কঠিন ভাবি অতটুকু কঠিন না। হ্যাঁ, মেইন হচ্ছে যে অডিয়েন্স রিসার্চ করে অ্যাড রান করা, এটাই আমরা আহ, কম করি বা কম পারি। তো যারা প্র্যাকটিস করেন নাই, আজকে আপনাদেরকে অন্য একটা অ্যাড রান করে দেখাবো, বাট অন্য অ্যাড রান করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তো আমি আজকে আমি অন্য একটা অবজেক্টিভ থেকে কিভাবে অ্যাড রান করতে হয়, সেটা আপনাদেরকে আরো এক দুইটা অবজেক্টিভ থেকে কিভাবে অ্যাড রান করতে হয় সেটা সম্পর্কে আজকে ক্লাসে বলে দিব। তো আপনারা যারা ক্লাস করতে, আর ভাই, জি ভাই বলেন। জি ভাই, আমি দুইটা প্র্যাকটিস করছিলাম, যদি একটু চেক করতেন আর কি তাহলে ভালো। আপনি কম্পিউটার স্ক্রিনে আছেন, আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে শেয়ার করতেছি। দিলাম। এখন আপনি নাই কম্পিউটার স্ক্রিনে? আচ্ছা, একটু পরে আপনার স্ক্রিনে আসছে।
আচ্ছা, তো আমাদের এই পর্যন্ত তো আমাদের অ্যাড অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা আছে। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট আমি ইনশাআল্লাহ সবাই হয়তো ক্রিয়েট করে ফেলছেন। তো এইখানে আসার পরে এই যে ক্রিয়েট অপশনটা আসে, তো আমি আবার ক্রিয়েট অপশনটা গিয়ে একটু দেখাই আপনাদেরকে যে বিষয়গুলা। যে ক্রিয়েট অপশনে গেলাম, যাওয়ার পরে এই যে অবজেক্টিভ, হ্যাঁ একটা একটা করে কতদিন অবজেক্টিভ গুলা বুঝিয়েছিলাম আপনাদের। অবজেক্টিভ গুলা কোন সময় কি ব্যবহার করতে হয়। তো আমরা এঙ্গেজমেন্টটা দেখছিলাম, এঙ্গেজমেন্টের। আর আর প্রথম দিকে কি হইতো, আমি আসলে খুঁজে পাইতাম না, এখানে তো লাইকস এর কোনো অপশন নাই। হ্যাঁ, পেজ লাইক, কিন্তু এখান দিয়ে একটু নিচে আসলে যে এখানে পেজ লাইকের অপশনটা আসতো, এটা খেয়াল করি নাই। হ্যাঁ, তো এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট দেখে আপনি এখানে পেজ লাইক, হ্যাঁ আপনি যদি পেজ লাইক, যদি আপনার নতুন পেজ হয়ে থাকে, আমার সাজেশন হচ্ছে প্রথমে পোস্ট এঙ্গেজমেন্ট না করে হয়তো করতে পারেন, পাশাপাশি পেজ লাইকস এর জন্য একটা করে নিলেন। কারণ পেজ লাইকস আসলে পেজের রেপুটেশন বাড়ে, বা একজন মানুষ যদি লাইকস দিয়ে থাকে তো রেগুলার পোস্ট করলে ও কিন্তু আপনার লিড হিসাবে থেকে যায়। তো নতুন যাদের পেজ লাইকস কম, হ্যাঁ লাইকস বাড়িয়ে নিতে চান, তাহলে আপনার এই পেজ লাইক অপশনটা সিলেক্ট করবেন। কোথা থেকে সিলেক্ট করবেন? এখানে কনসিডারেশনে, হ্যাঁ এঙ্গেজমেন্ট থেকে, এঙ্গেজমেন্ট থেকে এখানে পেজ লাইকস। আবার ইভেন্ট রেসপন্স করলে কি হবে, ওই যে ইভেন্ট যেটা আছে ওইটাতে মানুষ ইন্টারেস্টেড, গোয়িং এরকম কিছু লিখবে, তো এটাই বুস্ট হবে। তো ইভেন্ট রেসপন্সে অনেক বেশি সিপিসিটা অনেক বেশি। হ্যাঁ, আমার পার্সোনালি 19 সেন্ট করে গেছে। তো আচ্ছা, পেজ লাইকস এর জন্য আমরা এটা দেখি যে আমার নতুন পেজ কোন পেজের জন্য নিব। ধরেন কনসেপ্ট, হ্যাঁ কনসেপ্ট মৌলভীবাজার জন্য নেই। পেজ লাইকস, হ্যাঁ আর এটা আপনার নেম গুলো আপনাদের ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, যে কোনো কিছু আপনি একটা নামও দিতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট মনে রাখার জন্য এরকম দিলে ভালো। আচ্ছা, তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে ওই পাশ দিয়ে কিন্তু একটা সেভ চলে আসছিল। হ্যাঁ, এটা ইন ড্রাফটটা দিয়ে রাখবেন, হ্যাঁ তাহলে ড্রাফট সবসময় সেভ হয়ে থাকবে। তো এখানে ক্যাম্পেইন নেম এটা দিলাম, বাইং টাইপ এটা আমি বলে দিছিলাম, এটা অপশন থাকে অলওয়েজ, হ্যাঁ অপশন থাকবে এটা। এখানে অবজেক্টিভ পেজ লাইক, অবজেক্টিভ আগে থেকে যদি সেটআপ না করে থাকে তাহলে এখান থেকে কিন্তু সেটআপ করা যায়, আরেকবার চেঞ্জও করতে পারবেন আপনি। হ্যাঁ, এইখানে এই ড্যাশবোর্ডে একটা ভালো সুবিধা হচ্ছে যে আপনি একদম অ্যাডে চলে যেতে পারবেন এখান থেকে। হ্যাঁ, অ্যাডে গিয়ে আবার এখানে চলে আসতে পারবেন, এখানে চলে আসতে পারবেন, কোনো বিষয় না, যে কোনো একটাতে আপনি আসা যাওয়া করতে পারবেন। তো আমরা সিরিয়াল বাই সিরিয়ালি যাই, একদম লাস্টে আমি যাই না। হ্যাঁ, এটা যদি আমি দেই স্পেশাল অ্যাটরিবিউট কনফার্ম ইওর আইডেন্টিটি, এটা আইডেন্টিটি ইয়ে করতে হয়, ইউর পলিটিক্যাল অ্যাড টু ফার্স্ট আপলোড এ কপি অফ ভ্যালিড গভর্নমেন্ট আইডি ডকুমেন্ট, এটা হচ্ছে স্পেশাল। হ্যাঁ, ওয়ান্স ইউ কনফার্ম ইওর আইডেন্টিটি আইডি সার্ভিস। এটা যদি আপনার কোনো স্পেশাল রুলস থেকে থাকে, পলিটিক্যাল অ্যাড আমরা জানি পলিটিক্যাল অ্যাড গুলো দিতে পারবেন না, বাট কনফার্ম আইডি দিয়ে আপনি করতে পারবেন। আচ্ছা, আমাদের এটা প্রয়োজন নেই, অপশন এটা থাকলো ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আমি স্পেন্ডিং লিমিট ক্যাম্পেইনের জন্য একটা স্পেন্ডিং লিমিট দিয়ে দিই। স্পেন্ডিং লিমিট হচ্ছে $100। $100 বেশি আমার কাটবে না, এবি টেস্টিংটা আমার এখন দরকার নেই। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন,
গ্যাস এটা অফ দিতে হবে। তো আচ্ছা, এখান থেকে আমি ধরেন 5 দিনের জন্য অ্যাড রান করব, 5 দিনে $25 অ্যাড রান করব। সেক্ষেত্রে আমি ডেইলি বাজেট দিব নাকি লাইফ টাইম বাজেট দিব? আপনার সাজেশনটা বলেন দেখি। ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট? রিকমেন্ডেশন কোনটা আমি আপনাদেরকে বলে দিছিলাম। ডেইলি বাজেট দিতে পারেন, ডেইলি বাজেট। ডেইলি বাজেটে আমি আপনাদেরকে সীমাবদ্ধতা বলেছিলাম। তো আপনি লং পিরিয়ড অফ টাইমের জন্য সবসময় লাইফ টাইম বাজেট দেওয়াটা ভালো। তো ধরেন আমাদের তো কোনো তাড়াহুড়া নাই, লাইফ টাইম বাজেট আমি যদি 25 দিনে $25 খরচ হোক তাও তোমার প্রবলেম না। সেক্ষেত্রে আমি লাইফ টাইম বাজেটটা দিলে আমার জন্য ভালো হবে। বাট ডেইলি বাজেটটা যদি 2-3 দিনে একটা ইয়ে হয়ে থাকে তাহলে হয়তো ডেইলি বাজেট দিলেন, তারপরে ওই লাইফ টাইম বাজেটটা প্রেফারেবল। ধরেন 10 days $50। তো ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি এটা লয়েস্ট কস্ট থাকে, এটা আপনি অন্য বাড়াই দিতে পারবেন, কমে দিতে পারবেন, এগুলা বাড়ানো তো কমানোর দরকার নেই, লয়েস্ট কস্ট আপনি দিয়ে রাখবেন। অ্যাড স্কেজুলিং এটা তো আপনাদের বললাম যে অ্যাডস রান অন এ স্কেডিউল। বলতে বিষয়টা কি যে আপনার একটা 24 আওয়ার্স চলবে না, আপনি যখন বলবেন তখন চলবে। এটা অন করে দিবেন, কারণ 24 আওয়ার চলে কিন্তু আসলে খুব একটা লাভ হয় না। লাভ হয় না বলতে কি, সব আওয়ারে কিন্তু আপনার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে না, অথবা আপনি অ্যাক্টিভ থাকেন না। তো মৌলভীবাজার সদর দিয়ে দিলাম, আমাদের পেজ আমি এখান থেকে সিলেক্ট করে দিই। কনসেপ্ট মৌলভীবাজার। তো কনসেপ্ট মৌলভীবাজার যেহেতু দিলাম, কনসেপ্ট মৌলভীবাজার এটা পেজ আমার আমাদের 29 তারিখ, ধরুন আমি 30 তারিখ থেকে দিলাম যে আজকে থেকে না, আগামী কালকে থেকে তুমি শুরু বাবা। 30 থেকে আমি দিলাম 10 তারিখে, 7 তারিখ হয়ে না, 10 তারিখ আছে, ঠিক আছে। হ্যাঁ, জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত মেবি 10 ডেজ হয়। হ্যাঁ, 31 থেকে 9, হ্যাঁ। আচ্ছা, দুইটা প্রবলেম দেখতে পারতেছি, এখানে একটা এখানে একটা। আচ্ছা, এটা প্রবলেম না, পরবর্তীটা সলভ করে নিব, আস্তে আস্তে দেখি আমি। তো ভিউ ইউজার টাইম নাকি ডাটা টাইম দিব, এটা এটা একটু লিখেন আপনারা, যে আমি মৌলভীবাজারের জন্য এটা রান করব, আমি এখানে কি টাইম দিব? মৌলভীবাজার বা ধরেন বাংলাদেশের জন্য করব, তো এখানে আমি কি টাইমটা দিব? ডাটা টাইম অর ভিউয়ার্স টাইম? হ্যাঁ, লোকালি কিছু করতেছে হলে আপনি লোকাল যেটা আছে ওটা দিয়ে দিবেন। যদিও আমি যদি ভিউয়ার্স টাইম জোন দিয়ে দেই তাহলে আমার এখানে কোনো ক্ষতি হচ্ছে না, কারণ কি আমি তো এরিয়া সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, ওই এরিয়ার ভিউয়ার্সরাই এই টাইম জোনেই দেখবে। তো বাট কয়েকটা কান্ট্রিতে যখন আপনি একসাথে অ্যাড রান করবেন তখন এটা ঠিক আছে, তো আমরা এটাই দিয়ে দিব, কারণ ঢাকা টাইমে যাতে মানুষ দেখে। আচ্ছা, আমার এটা এভরিডে দেখবে কিনা? হ্যাঁ, এভরিডে দেখবে, কোনো সমস্যা না। আমাদের অফিস আওয়ার হচ্ছে সকাল 9টা থেকে রাত্রে 9টা, 10টা, 11টা পর্যন্ত। আচ্ছা, 10টা পর্যন্ত দিয়ে দিই, 10টা পর্যন্ত আমাদের ফোন আসুক, কোনো সমস্যা না। সকাল 9টা থেকে হলেই হলো, মধ্যে আমরা একটা আওয়ার গ্যাপ দিয়ে দিই। আচ্ছা, ফ্রাইডেতে আমরা কোনো কল চাচ্ছি না। আচ্ছা, যাই হোক, ফ্রাইডে তো কল চাচ্ছি আমরা। হ্যাঁ, কারণ ফ্রাইডে তখন সম্ভবত অনেকে হুম ফ্রাইডেতে ধরেন
দুপুরে 3টা ঘন্টা আমি অফ দিয়ে রাখলাম, কারণ এখন তখন মানুষ কিন্তু খুব ভালো মানুষ কিন্তু অনলাইনে থাকে না। হ্যাঁ, এটা মনে করেন যে জুম্মার আওয়ার। আচ্ছা, তো আমি আরেকটা আওয়ার বাদ দিয়ে দিই, ধরেন 1 আওয়ার। হ্যাঁ, এটাই মানুষ লাঞ্চে ব্যস্ত থাকে, তো আমি এটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তো এইভাবে আপনি ইচ্ছা মতো আপনি টাইম জোন সেট আপ করে দিতে পারবেন যে কয়টা থেকে কয়টা মানুষ দেখবে। তো এইভাবে আপনারা আপনাদের অডিয়েন্স অনুযায়ী সেট আপ করে রাখবেন। যে রাত 12টার পর থেকে আমার অডিয়েন্স হয়তো থাকে না ভালো, রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত আমি এটা অফ রাখলাম, যে আমার এটা রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত আমাদের দেখানোর দরকার নেই। হ্যাঁ, এরকম। তো ক্রিয়েট নিউ অডিয়েন্স আর ইউজ সেভড অডিয়েন্স। হ্যাঁ, সেভড অডিয়েন্স আগে থেকে যারা আগে থেকে সেভ করে রাখছিলাম, ধরেন গতদিন হয়তো এটা লিটিভ এক্সপ্রেস শপ এরকম কিছু একটা সেভ করে রাখছিলাম, সরি ওয়েব ডিজাইন অডিয়েন্স এটা সেভ করে রাখছিলাম মেবি, না অথবা এলডিপি স্টুডেন্ট। হ্যাঁ, এরকম কিছুটা সেভ করে রাখছিলাম। আচ্ছা, সেভ করতে সেভ জিনিসটা তো আমরা পারি। তো কাস্টম অডিয়েন্স, হ্যাঁ কাস্টম অডিয়েন্সের আমরা একটু পরে দেখবো, আগে আমরা সেভ এখান থেকে দেখে ফেলি। এখানে কিন্তু ওই যে লিভিং ইন দ্য লোকেশন, আমি না লিভিং ইন দ্য লোকেশন না, পিপল লিভ ইন এন্ড রিসেন্টলি ইন দিস লোকেশন, এটা আমি সিলেক্ট করে দিলাম। কারণ কি, কারণ আপনারা জানেন এগুলো সম্পর্কে আপনাদের আলোচনা করা হয়েছে যে পিপল এখানে বসবাস করে এবং বর্তমানেও আছে, তাদেরকেও একটা দেখাবে। দিয়ে দিলাম বাংলাদেশটা ডিফল্ট ভাবে সেভ করা থাকে, এটা আমরা কেটে দেব। কেটে দিয়ে আমরা কি দিব, ধরেন মৌলভীবাজার থেকে 25 মাইল। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, 25 মাইল থাকুক, বা একটু কমিয়ে দিই, একটু দূর থেকে আসলে মানুষ আসলে আসবে না। 20 মাইল দিয়ে দিই। 20 মাইল হলেও 36 কিলোমিটার হয়ে যায়। রুকনুজ্জামান ভাই একটু ওয়েট করেন, একটু পরে আপনাদের স্ক্রিনে যাচ্ছি। আমি আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিব কিভাবে আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। হ্যাঁ, জাস্ট আচ্ছা ভাইয়া ঠিক কম্পিউটার স্ক্রিনে থাকেন। তো এখানে একটা লোকেশন অ্যাড করলাম, তারপরে আপনি আরেকটা লোকেশন এখান থেকে সার্চ করে অ্যাড করতে পারবেন, বা এখানে ড্রপ পিন। হ্যাঁ, আপনি একদম জুম করে বাংলাদেশে চলে যাই আমরা। হ্যাঁ, হ্যাঁ, ওএমজি, দেখেন আমাদের বাংলাদেশ পার হয়ে ইন্ডিয়াতে কিছুটা চলে যাচ্ছে। আমাদের 20 কিলোমিটার না দিয়ে আরো কমিয়ে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, দেখেন ইন্ডিয়ার এই যে আপনার ম্যাপের বাইরে চলে গেছিল, তো এটা আমি অফ করে দিলাম। এবার একটু আপনি লাইসেন্স করতে পারেন, বা ড্রপ পিন করে সিলেটে যদি দিতে চান, তো এখানে সিলেটে আপনি হয়তো দিয়ে দিলেন। হ্যাঁ, সিলেটের কত কিলোমিটার, সিলেটে 10 কিলোমিটার, 10 মাইল দিয়ে দিলেন। আর একটা দিয়ে দিই আমরা কোথায়, অন্য কোথাও যদি হতো আমাদের সিলেট, সুনামগঞ্জ সম্ভবত এখানে। হ্যাঁ, ওইটা আবার 10 কিলোমিটার, এভাবে আপনারা দিতে পারেন, বা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, তো আমরা জাস্ট একটা লোকেশনে করলাম, সেটা হচ্ছে যে মৌলভীবাজার থেকে 14 কিলোমিটার আশেপাশের। 14 কিলোমিটারে প্রায় 14 মাইল এক্স্যাক্টলি। 14 মাইলে আমাদের প্রায় 20 কিলোমিটার মতো হয়ে যায়। এর থেকে বেশি দূর থেকে মানুষ আসবে, আসতেও পারে। আচ্ছা, যাই হোক, আপাতত আমরা এই এই মানুষগুলাই কিন্তু আমার বেশি টার্গেট অডিয়েন্স। তো আমি এখান থেকে আমি 34 বছর সিলেক্ট করে দিলাম, যেহেতু কনসেপ্ট মৌলভীবাজারে। আমার অত বেশি অডিয়েন্স দরকার নেই, যারা শুধু ইন্টারেস্টেড তারাই শুধু আসবে। 18 থেকে 34 এই অডিয়েন্স এর মানুষগুলাই আমার ইন্টারেস্ট সেকশনে আমি বেশি দেখছিলাম, অডিয়েন্স ইনসাইডে। তো ডিটেইল টার্গেটিং এখানে আমি ওয়েব, আমরা যেগুলো শিখাই সেগুলো ধরুন আমি দিয়ে দিলাম ওয়েব ডিজাইন।
ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন দেওয়ার পরে এই দুইটা দেওয়ার পরে এই কোথা থেকে আমরা নিব, বারবার কি লিখবো না, আমরা সাজেশন থেকে নিব। হ্যাঁ এখনো আসে না, হয়তো আরেকটা দিলে আসবে। অ্যাপ ডেভেলপমেন্ট মেবি নাই। এখানে আসার কথা সার্চ ট্যাব, আই ডোন্ট নো হোয়াই ইটস নট ওয়ার্কিং। এখানে আসার কথা, আজকেও তো আসতেছে না। ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে দিই আমরা, ওয়েব ডেভেলপমেন্ট। জাস্ট আমাদের এইগুলো দিলাম, আরো অনেকগুলো দেওয়া যাইতো, আর দিলাম না আমি। হ্যাঁ আমাদের অলরেডি ব্রডার অডিয়েন্স থেকে কমে আসছে, যদি পেজ লাইকের জন্য যত বেশি দেওয়া যায় তত ভালো। তো তারপরে আমরা চাচ্ছি যে আমাদের ইন্টারেস্ট জুনে যারা আছে তারাই শুধু দেখুক, বা আমাদের পেজ লাইকটা অনেক স্পেসিফিক আসুক, কিন্তু যারা খুব বেশি ইন্টারেস্টেড তারাই শুধু আসুক। তো স্পোকেন ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ল্যাঙ্গুয়েজ দিতে পারি বা এরকম একটা কিছু। তো এরপরে আমরা কি করব, এক্সক্লুড কাকে করব, এক্সক্লুড করে দেই ধরেন বিজনেস পেজ অ্যাডমিন। হ্যাঁ যাদের হয়তো আরো বিজনেস আছে তারা শুধু আমাদের এই একটা দেখবে না, যাতে আমাদের একটা ওরা মনিটর করতে না পারে। বিজনেস পেজ অ্যাডমিনস তো এক্সক্লুড করে দিলাম, এরা কিন্তু দেখবে না, বিজনেস পেজ অ্যাডমিনসরা দেখবে না। আচ্ছা আচ্ছা, যদি এখানে একটা বিহেভিয়ারের ক্ষেত্রে আপনারা সব সময় কি করবেন, সব সময় একটা আছে যে যদি আপনাদের কোনো ই কমার্স স্টোর হয়ে থাকে বা ক্লোথিং স্টোর হয়ে থাকে, সব সময় এই বিহেভিয়ারটা দিতে ভুলবেন না। এটা হচ্ছে এঙ্গেজ শপার। এঙ্গেজড শপার্স, হ্যাঁ এঙ্গেজ শপার্স মানে কি, তারা সব সময় শপিং করে থাকে অনলাইন থেকে। তো আপনি এই অডিয়েন্সদেরকে আপনি কখনো বাদ দিবেন না। হ্যাঁ পিপল হু হ্যাভ ক্লিকড অন কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দ্য পাস্ট উইক, এরকম বিষয়। এগুলো হচ্ছে এঙ্গেজ শপার। হ্যাঁ যারা শপ নাও ক্লিক করে থাকে তারা কিন্তু এঙ্গেজ শপার, তাদেরকে আপনারা অ্যাড করতে মানে ভুলবেন না। যদি অন্য কিছুর জন্য অ্যাড রান করে থাকেন, তো আমি এটা কেটে দিলাম। তারপরে বিষয়টা হচ্ছে যে এটা আমি দিয়ে দিই রিচ ভিউ, যদি আমাদের এখানে পায় না তাহলে আশেপাশে যাতে সার্চ করতে পারে। শো মোর অপশন, আচ্ছা সেভ দিস অডিয়েন্স দিয়ে দিব। হ্যাঁ অবশ্যই এটা এক্সক্লুডেড, এটা আমাদের প্রয়োজন নেই। এটা গতকালকে এটা করছিলাম, ওটা হয়তো সেভ হয়ে আসছে। এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ, হ্যাঁ এটা দিয়ে দিতে পারে। যারা আমাদের পেজ অলরেডি লাইকস করে আসছে তারা তো আমাদের এটা পেজ এটা দেখার দরকার নেই। হ্যাঁ এড এ পেজ, ধরেন আমি যেহেতু পেজ লাইকস এর জন্যই করতেছি, এটাই। যারা করে ফেলছে লাইক এরা তো আর দেখার দরকার নেই, যারা সেভ দিস অডিয়েন্স দিয়ে দিলাম। পেজ লাইকস ফর কনসেপ্ট, সেভ করে দিলাম। হ্যাঁ তারপরে যে বিষয়টা হচ্ছে যে শো মোর অপশন, সরি আচ্ছা
হ্যাঁ প্লেসমেন্টটা কি দিব, অটোমেটিক অর ম্যানুয়াল? হ্যাঁ আপনারা লিখবেন। হ্যাঁ আমি অটোমেটিক দিব নাকি ম্যানুয়াল দিব? যদি অটোমেটিক দেখাচ্ছে রেকমেন্ডেড। জাহিদুল আলম ভাই একাই 100, উনি একা কথা বলে যাচ্ছেন আমার সাথে, আর কেউ নাই আসলে। না 19 জনই তো আছেন আপনারা। ওকে। আচ্ছা 19 জন যেহেতু আছেন, মাঝে মাঝে কিছু স্ক্রিনশট নিয়েন, বিভিন্ন স্ক্রিনশট নিয়েন। পার্টিসিপেট পাস দিয়ে দেখা যাচ্ছে বা যাদের নাম দেখা যাচ্ছে এরকম ভাবে স্ক্রিনশট নিয়েন কয়েকজন, আর গ্রুপে ফরওয়ার্ড করে দিয়েন রেগুলার যেভাবে করেন। তো আমরা ওইভাবে ফরওয়ার্ড করে দিব অ্যাটেন্ডেন্সের জন্য। যেহেতু 19 জন একটা ভালো নাম্বার, ভালো নাম্বার না অবশ্য, যদি 30 জন আছেন আপনাদের গ্রুপে তাও খারাপ না। ম্যানুয়াল, হ্যাঁ প্লেসমেন্টটা হবে ম্যানুয়াল। প্লেসমেন্ট জিনিসটা আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি বলতে কি, আমাদের অ্যাডটা কোথায় কোথায় দেখাবে, ফেসবুকে দেখাবে নাকি ইনস্টাগ্রামে দেখাবে? ফেসবুকে দেখালো, ফেসবুকে কোথায় কোথায় দেখাবে? নিউজ ফিডে দেখাবে নাকি স্টোরিতে দেখাবে নাকি আমাদের ভিডিও সেকশনে দেখাবে না ইনস্ট্রিমে দেখাবে? অনেকগুলা সেকশন আছে ফেসবুকের মধ্যেও, ইনস্টাগ্রামে অনেকগুলা সেকশন আছে। ইনস্টাগ্রামে ধরেন আপনার নিউজ ফিড আছে, সরি হ্যাঁ ওদের মোবাইল ফিডে যেটা আছে ওইটাতে দেখাবে নাকি এক্সপ্লোরে দেখাবে নাকি স্টোরিতে দেখাবে। অনেকগুলো অপশন আছে। তো আমি এটা সব সময়, যদি আপনি বড় ধরনের বাজেট থাকে, ধরুন আপনি কোকা কোলার মতো কোম্পানি থাকে বা অনেক বড় দারাজের মতো কোম্পানি থাকে, তাহলে ওরা এটা দিতে পারে যে যেখান থেকেই হোক মানুষ আমার আসুক, সমস্যা নাই, আমার সব জায়গায় যাতে মানুষরা আমার একটা দেখে। তো আমি যেহেতু ছোটখাটো মানুষ, আমার ক্ষেত্রে যেটা আমার কাছে সবচেয়ে ইফেক্টিভ মনে হবে সেটা আমি দিব। এখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম কি দিব আমি? ইনস্টাগ্রাম না, ইনস্টাগ্রাম দিব না, জাস্ট ফেসবুক। ফেসবুকে কোথায় দেখাবে? নিউজ ফিডে দেখাবে। এখানে সবকিছু আগে দিয়ে তোলা আছে, যদি আমি দিয়ে দিতাম। সিলেক্ট হচ্ছে না কেন? আই ডোন্ট নো। আচ্ছা মনে হয় প্রবলেম করছে আজকে। তো আমাদের ফেসবুকের নিউজ ফিড, হ্যাঁ ফেসবুকে যাতে নিউজ ফিডে দেখায় আমাদের এটা। ও সরি, লাইকস এর জন্য, আসলে ফেসবুক পেজের লাইকস এর জন্য এটাই শুধু কাজ করবে, আর কোথাও কাজ করবে না। হ্যাঁ ফেসবুকের পেজ লাইকস এর জন্য জাস্ট নিউজ ফিডেই দেখাবে, আর কোথাও দেখাবে না। আপনি চাইলে, হ্যাঁ জাহিদুল আলম ভাই বলেন। ভাইয়া অটোমেটিক আর ম্যানুয়াল সিলেকশনের ভিতরে আমি মানে যেটাই চুজ করি না কেন, এটা কি এখানে কি একটা কস্ট মিনিমাইজেশনের ব্যাপার থাকে? না কোস্টের বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে আপনি 50,000 অডিয়েন্স পাবেন। এখন আপনি কোথা থেকে পাবেন? ধরেন ফেসবুকের নিউজ ফিড থেকে আমি চাই, কিন্তু অটোমেটিক প্লেসমেন্ট দিলে কি হবে? হ্যাঁ অটোমেটিক প্লেসমেন্ট দিলে ধরেন ফেসবুক থেকে 20% নিয়ে আসবে, ইনস্টাগ্রাম থেকে আরো 20% নিয়ে আসবে। তবে কস্টের বিষয়টা যদিও ওরা কিছু বলে না, তারপরে ইনস্টাগ্রামের একটা একটু কস্টলি। হ্যাঁ ইনস্টাগ্রামে একটু বেশি ডলার যায়। আমার পূর্ববর্তী এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমি সেম একটা দুইবারই রান করছি। একটা শুধু নিউজ ফিডের জন্য রান করছি, আর একটা অ্যাড নিউজ ফিড এবং ইনস্টাগ্রামের জন্য করছি। তো ওইটাতে রিচ কম আসছিল, কারণ ইনস্টাগ্রাম থেকে যে রিচটা আসছিল ওইটাতে আমার এর টাকাটা একটু বেশি কাটছে। তো এই ক্ষেত্রে আসলে ধরেন মার্কেট প্লেস নিউজ ফিডের সেকশন থেকে কিন্তু মার্কেট প্লেস অপশনটা মানে খুবই দামি জিনিস, হ্যাঁ ফেসবুকের ক্ষেত্রে। তো ফেসবুক মার্কেট প্লেসে যদি দেখায় তাহলে একটু সিপিসিটা একটু বেশি কাটবে। এরকম বিষয়। তো আপনি আপনার জন্য কোথায় কোথায় ভালো হবে সেটা দিয়ে রাখবেন। আচ্ছা, তো আমি নিউজ ফিডে শুধু দিয়ে দিলাম অল ডিভাইস। হ্যাঁ অল ডিভাইসে দেখুক, সমস্যা নাই। অনলি হোয়েন কানেক্টেড ওয়াইফাই, নো আমাদের ওয়াইফাই একদম যে ম্যান্ডেটরি না। এড ডেলিভারি, এটা তো পেজ লাইকস এর দেয়া আছে। when you get charged, আপনি ইমপ্রেশনের জন্য চার্জ হবেন নাকি পেজ লাইকস এর জন্য? তো এখানে দুইটাই দেওয়া যায়, তবে পেজ লাইকসটা আপনারা দিতে পারেন। যদি পেজ লাইকস আসে তাহলেই আমি তোমাকে টাকা দিব, ফেসবুককে টাকা দিব কখন? যখন আমার পেজে লাইকস আসবে। আপনি যখন পেজ লাইকস দিয়ে দিবেন, তখন মানুষ যদি পেজ লাইকস না করে, হ্যাঁ যদি একটা লাইক না আসে, 1000 ইমপ্রেশন হয়ে গেছে, একটা টাকাও আপনার কাটবে না, কারণ আপনি পেজ লাইকস পান নাই। হ্যাঁ তো এটা হচ্ছে বিষয়। তো
আপনার যেহেতু ইন্টারেস্ট সেট করাই আছে, ইন্টারেস্ট যেহেতু সেট করাই আছে, তাহলে আপনি পেজ লাইকসটা অনায়াসেই সেট করতে পারেন যে পেজ লাইকস, হ্যাঁ, when you get charged পেজ লাইকস। নেক্সট, হ্যাঁ, এটা পেজ লাইকস কনসেপ্ট মৌলভীবাজার। একটা ইমেজ সিলেক্ট করা আসলে, তবে এটা কেটে দেই। তো অ্যাড মিডিয়া, আর আমি যদি দেখি এখানে, হ্যাঁ, এখানে আমাকে একটা অ্যাড মিডিয়া দিতে হবে, একটা ফটো তো একটা ভিডিও দিয়ে আমাকে অ্যাড রান করতে হবে। ধরেন আমি একটা ইমেজ দিই এখান থেকে, ইমেজটা একদম স্মল হয়ে গেছে। আমাদের পেজের ইমেজ গুলো দেখি আমি। তো মাসুদ ভাইয়া, যে কোনো একটা দিয়ে দিই আমি, জাস্ট একটা সেটিং করে সেভ করে দিলাম, যে যেখানে খুব সুন্দর একটা ওভারভিউ আছে, এরকম কিছুটা দিয়ে আমি সেট আপ করে দিলাম। যে কোনো একটা সুন্দর ইমেজ আপনি দিয়ে দিবেন, এটা কোনো বিষয় না। হ্যাঁ, যে আপনার যে ইমেজটা অ্যাট্রাকটিভ হবে যাতে পেজে লাইকস এর জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইমেজটা খুবই ইম্পর্টেন্ট। আপনার আবার 20% ট্যাক্সের নিচে হবে। হ্যাঁ রনি ভাই বলেন। ভাইয়া আমার যে ল্যাপটপের স্ক্রিনটা তো ফেটে ফেটে আসতেছে, কিন্তু তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। আপনি দেখাতে চাচ্ছেন কি, বল বুঝি নাই। যে ভাইয়া আপনি যে স্ক্রিনটা শেয়ার করছেন, যে আপনি যে কাজগুলো করে দেখাচ্ছেন, এগুলো তো ল্যাপটপে পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি না আর কি। এটা যে বাসা বাসা আসতেছে ফেটে ফেটে। কম্পিউটার থেকে দেখা যাচ্ছে না আপনার? না ভাই, আমি পিকটা হোয়াটসঅ্যাপে দিয়েছি, কাইন্ডলি একটু চেক করে দেখেন। আপনার মধ্যে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। বাকি সবাই কি আমার স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পারতেছেন? আমার অডিও ঠিক আছে? দেখা যাচ্ছে এটা নেটওয়ার্কের ভাই জন্য, ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্কের জন্য হতে পারে। হ্যাঁ, আপনার নেটওয়ার্কের জন্য হয়তো হচ্ছে এটা। তো এখানে আমি একটা প্রাইমারি ট্যাক্স আমি এখানে দিয়ে দিলাম, ধরেন স্টপ। স্টপ। Are you looking? রনি ভাইয়া আপনার সাউন্ডটা একটু মিউট করুন। To learn web design. Sorry.
web design, design or digital marketing. হ্যাঁ, আমাদের প্রিভিউ কিন্তু আস্তে আস্তে আপডেট হয়ে যাচ্ছে, তো আমি এভাবে আপনি দেখতে পারবেন। মার্কেটিং